হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি দেখাবো জলপাইয়ের আচার। তো জলপাইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব, জলপাইগুলো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। ঢাকনাটা তুলে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখানে মশলা নিয়েছি মেথি, জিরে, ধনিয়া, গোটা দুটো শুকনো মরিচ আর নিয়েছি মৌরি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, মশলাগুলো ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব তেজপাতা আর গোটা শুকনো মরিচ। পাঁচ ফোড়ন দিয়ে দিব। এখন ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 রকমের চিনি ব্যবহার করছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন একে একে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব। চিনি ক্যারামেল হয়ে গিয়েছে। জলপাইটা সিদ্ধ করে আমি চটকিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। জলপাইয়ের আচার প্রায় হয়ে গিয়েছে। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে আচারটা। এখন আমি নামিয়ে নিব। জলপাইয়ের আচারটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।